ভরা বাজারে জমজমাট ভোট প্রচার বিজেপি প্রার্থীর। সাধারণ মানুষের কাছে করলেন ভোট প্রার্থনা। লোকসভা নির্বাচন আসন্ন, যার কারণে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছেন দলীয় প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। একেবারে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা। কারণ লোকসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ। আর সেই সাধারণ মানুষের আশীর্বাদ পেতেই প্রত্যেক দিন সকলের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে করছেন জনসংযোগ এবং ভোট প্রার্থনা। নির্বাচনের আগে প্রতিটি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায়, এখন সেই চিন্তায় প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। সারা রাজ্য জুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার সারছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এবার সাধারণ মানুষের মন জয় করতে হাটে বাজারে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। মঙ্গলবার সাত সকালে ভোট প্রচার সারতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজার, স্টেশন বাজার, বউবাজার, সমাজপাড়া, বেগুনটারি, মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় জমজমাটি ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এদিন সকাল সকাল পায়ে হেঁটে এই ভোট প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী। তার সঙ্গে দেখা গেল বিজেপি নেতা কর্মীদের। লোকসভা নির্বাচনের প্রার্থীর প্রচারে নেমে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল বিজেপি নেতা কর্মীদের মধ্যে। উল্লেখ্য, মাত্র দুদিন আগে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ভোট প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর দলীয় কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন প্রদান করতে চলেছে, সেটাই কিন্তু এক কথায় বলাই যায়। আর তারপরে একেবারে নয়া উদ্যোগে প্রচারের কাজে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় সহ দলের নেতা কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী। আর সে কারণে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি। সন্ধ্যা পর্যন্ত সারছেন জনসংযোগ। এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ বলছেন কথা। সকলের কাছে করছেন ভোট প্রার্থনা। আসন্ন লোকসভা নির্বাচনকে ইতিমধ্যে নির্বাচনী প্রচার ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থক এবং দলীয় প্রার্থীরা। নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোনো রকম খামতি রাখতে নারাজ কোন রাজনৈতিক প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা, যার কারণে লোকসভা নির্বাচনের প্রাককালে প্রখর গরমকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে দলীয় নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের এবং দলীয় প্রার্থীদেরকে। তারা সকলেই জোর কদমে সারছেন প্রচার। নির্বাচনকে সামনে রেখে রীতিমতো রণকৌশল তৈরি করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের হাসি হাসতে গেলে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ। সাধারণ মানুষের কাছ থেকে সেই আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন দলীয় প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। এমনকি লোকসভা নির্বাচনের প্রাককালে রাজনৈতিক প্রচার ময়দান সরগরম করতে প্রার্থীর প্রচারে দেখা যাচ্ছে একাধিক হেভিওয়েট কিংবা তারকাদের। নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে প্রচার সারছেন শাসক বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনের প্রাককালে কোনোভাবে বিরোধীদের বিন্দুমাত্র জায়গা ছাড়তে নারাজ শাসক বিরোধী সহ কোন রাজনৈতিক শিবির। এবার নির্বাচনের প্রাককালে সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন জলপাইগুড়ি জেলার বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। নিজের কাজটা দেখুক না, আমার কাজটা দেখুক, পাশাপাশি নিজের কাজটা। কার কাজ? নিজের কাজটা মানে খগেশ্বরবাবু কাজ কি করেছে সেটা দেখাক মানুষের কাছে, আর আমরা কি কাজ করেছি সেটা তাহলেই হয়ে যাবে। কম্প্যারিজন তো মানুষ করবে না।